তিনজন পীর হবি। পীর দেখতে চাই মরে গেলে তো সিয়াল্লা হবি গন্ডগোল। কারণ পীরের ব্যবসা বর্তমানে সবচাইতে ভালো, যেরকম ঠিক কিনা। তো পীর সাহেব তিন মুরিদ ডাক দেয়, বলছে কে রে আমি মরে গেলে আমি হম পীর, ওই কয় আমি হম পীর, ওই কয় আমি হম। তিনজন এক সিয়ারত কেনকে বসবে? তো কয় হুজুর তাহলে আপনি নির্ধারণ করে দেন কে পীর হবে। পীর বলতেছে যা তোর তিনজনকে তিনটা মুরগি দিলাম আর তিনটা ছুরি দিলাম, এমন জায়গায় জব করবি কেউ যেন না দেখে। যা, তোরা তিনজন তিনটা মুরগির ছুরি নিয়ে গেছে। একজন ঘরের মধ্যে যে আগে দরজা জানলা বন্ধ করছে, ফাঁক ফুঁক সব বন্ধ করে তারপরে জব করছে। আর চিন্তা হলো কেউ দেখিনি। আপনার বলেন তো কেউ দেখছে? কতজন কেউ দেখছে? আর একজন খেরের পালার কাছে গেছে, চারিদিকে তাকায় দেখে কেউ নেই, উটি মেরে দিছে। আর একজন যেটি জব করবার যায় সেটি ওর ইমান বলতেছে, ওই যা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহু ইমানান। আল্লাহ বলেছেন তুই যেখানে যা কিছু করবি কেউ না দেখলেও কে দেখবে? যেখানে জব করবার তো সে আল্লাহ তো দেখতেছে রে। তো দুটা জব করে নিয়ে আসছি আর ওই মুরগি আর ছুরি ওর কাছে। তো পীর সাহেব কয় কে রে তোর খবর কি? কয় দরজা জানলা বন্ধ করে মারছি। দরজা জানলা বন্ধ করে মারিছে। কথা বুঝতেছেন না? খালি সমানে মুড়ি ছিলিছে আর পরদিন সকালে গল্প করতেছে, কে খবর কি? আমাকে বউরার কথা বলতেছে। মানে 30 তারিখের ভোট 29 তারিখে রাত্রে মারিছে ওরা, বুঝলেন? দরজা জানলা বন্ধ করে কেউ দেখেনি। সকালে গল্প করতেছে, কেউ দেখেনি, কেউ দেখেনি। আপনারা কোন কেউ দেখছে? কেউ দেখছে? তোর খবর কি? মানে খেড়ের গলার কাছে চারিদিকে তাকায় দেখে কেউ দেখে নাই। কে তুই কেন পারলি না? তোর মুরগিও যেমন শরীর তেমন। বলে হুজুর যেখানে জব করতে যায় সেখানে কেউ না দেখলে আমার আল্লাহ দেখতেছে। এই তোরকে কি কি হলো? এর খবর কি রে? এই হুজুর কি খবর? এই যাবা যাবা যাবা, যাও যাও। এরকে ওয়াজ শোনা লাগবে না তো। এই সমস্ত বাচ্চাদের ওয়াজ শোনা লাগবে না। এরা সবচাইতে বড় ওয়াজের সাথে সম্পর্ক রাখছে। যেরকম কথা ঠিক কিনা? সম্পর্ক আছে না নাই? কোরআন শরীফ যখন পড়ে আপনারা দেখছেন এরকম সামনে থেকে ঝুঁকতেছে। তা আমি একজন পিছন দিকে বিড়ালের মতন যে কিন্তু ধরে এরকম আস্তে করে যে একজন কেবল চাপে ধরছি, যেই ধরছি আর পড়া বন্ধ। আমি বললাম পড়, ছেড়ে দেন। আমি বললাম ধরে থাকবো পর। বলে হুজুর মুখ দিয়ে বের হবে না, ছেড়ে দেন। যেই ছেড়ে দিছে আবার পড়তেছে। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোরআন শরীফ এদের অন্তরের মধ্যে এমন ভাবে কম্পন সৃষ্টি করে দিছে, যে কম্পনে ওদের গোটা দেহ পর্যন্ত নড়তেছে। সুবহানাল্লাহ লাগা। কি মনে করতেছেন? এক নেতাকে বলছিলাম, নেতা প্রাইমারি খুলে দেন না, হাফিজি মাদ্রাসা খুলে দিয়েছেন, আপনি দেখেন তো গোটা বাংলাদেশে করোনা হয়ে কোনো বাচ্চা মরছে? নেতা বলতে হুজুর প্রাইমারি না খোলার কারণ আপনি বোঝেন না। আমি বললাম কি কারণ? প্রাইমারি হলো না পাক আর হাফিজি মাদ্রাসা হলো পাক। পাক পবিত্রর সাথে যাদের সম্পর্ক তাদের করোনা ধরবে না, আর যারা নাপাকের সাথে সম্পর্ক তাদের ধরবে। এই জন্য সরকার ভয় করতেছে। আমি বললাম তাহলে প্রাইমারিকে পরিবর্তন সিলেবাস করে ওইখানে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুদমা হালিমা নবীজির রওজা মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু কি ব্যাপার গোরস্থান নাকি নবীর প্রতি দরুদ না পড়া তারা কি এক নম্বর কিরকম জবান খোলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশরকে হুব্ব মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু मतलाए दीवाने मतलाए खुर्शीद अशकास सीनाए सुजानी मा बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে।
একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাও। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারানিদের ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? সবাই বলেননি? আপনারা কি সবসময় কথা বলেন না? বলেন। এই সময় তো মুখ বন্ধ থাকা ঠিক না, কারণ এখানে অসংখ্য ফেরেশতা সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? আল্লাহ তো আমাকে দেখবার পাচ্ছেন, তারপরও আবার ফেরেশতা পাঠাইছেন কেন? এই তো বুঝলেন, মানে আল্লাহরও সাক্ষী লাগে, লাগে না? আমাদের দুনিয়ার কোর্ট কাছারিতে বিচারক, সেখানে সাক্ষী লাগে কি লাগে না? তাহলে আল্লাহরও সাক্ষী লাগে। দুনিয়ার বিচারক জানে না, এই জন্য সাক্ষীর মাধ্যমে জানতে চায়, কিন্তু আল্লাহ বিচারক জানে কি জানে না? এরপরেও সাক্ষী, কারণ কি? আসলে আমি আল্লাহর কতকগুলো জিনিস নিয়ে খুব চিন্তা করি। আল্লাহ হচ্ছেন সামিয়ম বাসির, শোনে এবং দেখে। তারপরেও তোমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডাইরি। এগুলো বিষয়ের উপরে একটু চিন্তা ভাবনা গবেষণা করলে এটা বোঝা যায় যে সৃষ্টি জগতের ভিতরে মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্বসুন্দর করে তৈরি করেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে মেয়ে মানুষেরা জোরে কথা বলে না, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়, ঠিক কিনা বলেন? যারা প্রকৃত মেয়ে মানুষ তারা জোরে কথা বলে না, বললে পর্দার খেলাফ হয়। আর একদল চোর, তারা জোরে কথা বলে না, ধরা পড়ার ভয়। এই দুইটা দল ছাড়া আস্তে কথা কেউ কয় না।
তো আপনারা কি মেয়ে মানুষ? আপনার কি চোর? তাহলে কথা কি হবে? জোরে জোরে কথা না বলার কারণে আমাদের বাংলাদেশে বাতিল এসে আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছে, খালি কথা না বলার কারণে। আমরা বাংলাদেশে কতগুলো বক্তা একটু কথা বলি, তাদেরও আবার সরকার নিষিদ্ধ করতেছে, এরা যেন বলবার না পারে। কথাটা বুঝলেন? আপনারা কথা কন না কেন? একটা মানুষ অন্যায় করতেছে আর আপনি দেখতেছেন, আপনার বলেন কি যিনি অন্যায় করতেছে খালি তারই পাপ হবে? যারা দেখতেছে অন্যায়কে মেনে নিচ্ছে সমান পাপ। আজকে আমাদের বাংলাদেশের জনগণের যে কথা বন্ধ করছে, না জানি কি হয়, খালি ধরা পড়ার ভয়। পুলিশের হাতে ধরা না পড়লেও আজরাইলের হাতে কিন্তু ধরা পড়াই লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা পুলিশের হাতে না ধরার জন্য খালি চুপচাপ আছি, কিন্তু চুপচাপ অবস্থায় বোবা শয়তান হয়ে যখন আজরাইল ধরবে তখন বুঝবেন কথা না বলার কারণে আপনার কতটুকু ক্ষতি হয়েছে। কেবা মুরব্বী এখন উঠলেন কেন বাজান? আসলে এরকম মানুষের আওয়াজ না শুনলেও কোনো ক্ষতি নেই, কারণ ওনারা এখন পেনশনে আছে। যেরকম ঠিক কিনা? পেনশন পেনশন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলিমউদ্দিন মোল্লা, উনি কি উপস্থিত আছেন? ও মাশাআল্লাহ, দেন হাত দেন। অত্যন্ত মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের অনেকগুলো সহসভাপতি, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, কোন মাহফিল উপস্থিত না হলেও বিজ্ঞাপনে তিনি প্রধান অতিথি, ঠিক কিনা বলেন? বরকতের জন্য তার নাম রাখা দরকার। এমপি সাহেবের নাম যদি থাকে তাহলে মাহফিল করা খুব একটা সমস্যা হয় না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কোন মাহফিল আমি তাকে দেখি না, না আসি না, কিন্তু নাম থাকে। মাশাআল্লাহ, আমি একটা মাহফিল দিনের বেলা ছিল, আমি আসি না, আমার জামাইরে পাঠাইছে, এলাকাময় প্রচার হয়ে গেল বদরুশি তার আসবেই না। একটা মাহফিল 50টার মধ্যে একটাতে আমি আসি নাই, তাতে যদি আমার এত দুর্নাম হয় তাহলে প্রধান অতিথি একটা তো আসে না। আপনারা বলেন ওয়ালার বিজ্ঞাপনে প্রত্যেকটাই থাকে, একটা তো আসে না, আপনারা তো দুর্নাম করেন না। তার মানে কি আলেমদের প্রতি আপনাদের অনীহা? দুই মাহফিল আজকে ছিল আমার, ওখানেও খবর দিয়েছে আসবে না, এখানেও খেতানো পেয়েছে আসবে না, মিস করা শুরু করছে। আমি তো মিস করি না, আমার জামাইরে পাঠাই দিয়েছি, ফাটাফাটি ওয়াজ করছে। কথা ঠিক? যারা দিলবাড়ি গেছিলেন তারা বুঝলেন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব আলহাজ মোল্লা মোহাম্মদ ইমদাদুল হক। আজকের এই মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর বান্দারা, যারা এখানে কিছু লোক এখনো দাঁড়িয়ে আছেন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনার কিন্তু বসার জায়গা হচ্ছে না। শোনেন, বাংলাদেশ গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে ঘন বসতি দেশ, এরপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছে কোন দেশ? তাহলে জায়গা দেওয়ার অভ্যস্ত আছে নাই? তো রোহিঙ্গারা যদি জায়গা দিবার পারেন, এরা কি রোহিঙ্গা? এরা তো হামাকেরই হয়। এদের বসতে দেওয়ার জন্য একটু জমে জমে বসার দরকার আছে না? না বসেন, সবাই বসেন, এত রাত পর্যন্ত মাহফিলে যখন আসেন একটু বসেন। এই সাইডে অবশ্য কিছু জায়গা আছে, যিনারা বসে আছেন জায়গা না
না পাওয়ার কারণে দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে মা বোনদের সংখ্যা কম না বেশি? কয় না? আমি তো গত বছর মাগরিবতে ওয়াজ করছিলাম, এখানে শুনেছিলাম যে পুরুষের চাইতে নারীরাই নাকি বেশি হয়, 3 গুণ। ইনি আবার বলতেছে 3 গুণ বেশি। আমার সম্মানিত মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে বহু কিছু ঘটে গেছে বাংলাদেশে, ঠিক কিরকম? মসজিদে 5 জন মুসল্লি, তার উপর ঢোকা যাবে না। জুমার দিনে 10 জন, তারাবি 12 জন, 2 হাত ফাঁক ফাঁক ডাঙর লাগবে। জোরাখন কথা ঠিক কি না? অনেক কিছুই কিন্তু এই যে গত বছর আমি এসেছিলাম আর এই বছর এর মধ্যে অনেক কিছু ঘটে গেল। জোরাখন কথা ঠিক কি না? এত কিছু ঘটার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় কোরআনের মাহফিলে কবুল করেছেন। খুশি না বেজার? জিজ্ঞাসা করতেছি আপনারা কেমন আছেন? যে আল্লাহ দয়া করে রহম করে হায়াতে রেখে সুস্থ রেখে কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি কম না বেশি? তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা কার করলাম? কোন বান্দা যখন আল্লাহ প্রশংসা করে, আল্লাহ তখন ওই বান্দার উপর এত খুশি হয় যে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। কোন বান্দা যখন সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার প্রতি এত খুশি হয়, বান্দা বসে থাকবে পারায়ণপুরের মাহফিলে, আল্লাহ গাছ লাগাবে তার নামে জান্নাতের বাগানে। তাহলে আপনাদের গাছ কোথায় লাগলো? জান্নাতের বাগানের কি বিশ্বাস হয়? আমরা আল্লাহর প্রশংসার সঙ্গে সঙ্গে আমরা নবীর প্রতি দরুদ পড়তে মনে আপত্তি করি, তাই নাকি? মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রাই দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, বলেন আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হবেন, আমরা যখন আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়িয়ে যাব, ওই সময় আমাদের নবী আমাদের ব্যাপারে ওকালতি করবেন, আমাদের ব্যাপারে ব্যারিস্টারি করবেন, আমাদের ব্যাপারে আল্লাহর কাছ থেকে জামিন নিয়ে আমাদেরকে নিজের হাতে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে। সেই নবীর প্রতি দরুদ পড়তে আপত্তি আছে? হায় হায়, আপনি দরুদ পড়বেন এখানে আর পৌঁছে যাবে আপনার নামে নবীর রওজায়। কি মনে হয় নবী মরে আছে নাকি? আপনাদের ধারণা কি? আজকে আমাদের বাংলাদেশে মুসলমানের মধ্যে 2 দল আছে, এক দল কয় নবী মরে গেছে, আর এক দল কয় নবী হায়াতুন নবী। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। বিশ্বাস হয়? মরে আছে না ঘুমায় আছে? হ্যাঁ, তাহলে আপনি যখনই দরুদ পড়বেন, আপনার নামে রাসূলের রওজায় ফেরেশতারা দরুদ পৌঁছায় দেবে। আল্লাহর প্রশংসা নবীর দরুদের পরে আসুন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে মুমিনদেরকে আল্লাহ তাআলা বলতেছেন মুমিন কারা? পাইকারি হারে সকলে কি মুমিন? আপনাদের কি ধারণা? আল্লাহ বলতেছেন তারাই মুমিন। মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর জিকির করবে এই জিকিরের কারণে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এটা কোন জিকির? যেই জিকিরে মানুষের অন্তর কাঁপে, এই জিকিরের নাম হলো আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে ওয়াজ শুনতে এসেছেন, আল্লাহ তাআলা এই কোরআনকে জিকির হিসাবে ঘোষণা করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি তোমাদের কাছে কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? আজকে আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে প্রাইমারি বন্ধ আছে, হাই স্কুল বন্ধ আছে, আছে না নাই? কিসের দোহায়? অথচ এই মাদ্রাসাগুলো খোলা। আমি আশ্চর্য হই, করোনা কি প্রাইমারি হাই স্কুল ধরবে? এই মাদ্রাসাগুলো কি ধরবে না? আপনাদের কি ধারণা? আজ প্রায় 6 মাস হলো এই মাদ্রাসাগুলো খুলেছে। প্রাইমারির বাচ্চারা যেমন ছোট, হাফেজি মাদ্রাসার বাচ্চারা তো একই বয়স, ঠিক কিনা বলে? তারপরে কওমি ছেলেদের বয়স আর হাই স্কুলের ছেলেদের বয়স তো একই, কিন্তু এখন পর্যন্ত প্রাইমারি হাই স্কুল খুলতেছে না। এই মাদ্রাসাগুলো খুলে দিল। তা আমরা কি ভিন দেশের মানুষ না এই দেশেরই মানুষ? তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে মাদ্রাসাগুলো খুলে দিছে, বিশেষ করে হাফেজি মাদ্রাসাগুলো সরকার খুলে দিল, খোলার অনুমতি দিল, কিন্তু প্রাইমারি খোলার অনুমতি এখনো দিচ্ছে না, কারণ কি? মানে দেখেন এখানে কিন্তু 3-4 ধরনের কথা হচ্ছে। আমি কোরআন থেকে আপনাদের এক কথা শুনাই দেব, খুশি আছেন? কারণ যতক্ষণ আমরা না জানি ততক্ষণ আজে বাজে কথা বেশি কই। যখন কথা ঠিক কিনা? যখন জানি। আমি বলতেছি যা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর জিকির করবে এই জিকিরে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। সবচাইতে বড় জিকিরের নাম কি? আল্লাহর কোরআন। জোরে বলেন নাম কি? লা ইয়ামাসসুহু ইল্লা মুতাহহারুন, স্পর্শ করা যাবে না যতক্ষণ তোমরা পবিত্র না হবে। করোনা যখন মহামারী আকারে ধরলো তখন কিন্তু বারবার ঘোষণা করছে দৈনিক কয়েকবার হাত ধোয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই স্যাভলন, ডিটল আর লাইফ বয়, এই 3 সাবানটা ব্যবসা করছে ভাই। ডিটল যদি কেউ হাত ধোয় তাহলে 99%, স্যাভলন দিয়ে হাত ধুলে 99%, তারপরে লাইফ বয় দিয়ে হাত ধুলে 99%। আমি 3টে দিয়ে হাত ধুলেন, তাহলে কত পার্সেন্ট হলো? অথচ এইগুলা হাত ধোয়ার কথা কাফের বলতে পারে, বেঈমান বলতে পারে, কিন্তু মুসলমানেরা দৈনিক 5 বার ওযু করে। ধরে কোন কথা ঠিক কিনা? এদেরকে আবার নতুন করে হাত ধোয়ার কথা বলা লাগবে? আমি যদি এখন বলি ওযুর ফরজ কয়টা, সবাই কইছে? হয়তো বলবেন হুজুর এত রাত ধরে বসে আছে আপনার কাছে ওযুর ফরজ শোনার জন্য। করোনা কোনো ব্যারামি না, করোনা কোনো মহামারী না। করোনা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা রহমত। এটা জায়গা বুঝে ধরতেছে, সবাইকে ধরতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ যখন আমরা চুপ হয়ে গেছি, আমাদের জবান খোলে না, অন্যায় এসে ঘরের দরজায় দরজায় হুমকি মারতেছে, তখন আল্লাহ দেখতেছে কিছু একটা করা দরকার। আমেরিকাকে 100 বছর পিছিয়ে দিছে এই করোনা মহামারী। জোরে কোন কথা ঠিক কিনা? এরা যে হারে গোটা বিশ্ব থেকে মুসলমান নিধন করার পায়ে তারা করতেছিল, আল্লাহ কয় ওগুলা বোমা টোমা লাগবে না, এমন একটা রোগ দিব মরিয়া পাউস হয়ে যাবে। কোন কথা ঠিক কিনা? গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী দেশের নাম কি? জোরে কোন নাম কি?
সবচাইতে পরিষ্কার শিক্ষিত এবং উন্নত বিশ্বের দেশের 1 নম্বর হলো আমেরিকা। এখন পর্যন্ত সবচাইতে কম মরছে না বেশি মরছে? আর বাংলাদেশ হলো সবচাইতে অপরিষ্কার দেশ। এরা পায়খানা করে আসে ভাত খায়, ধরে কোন কথা ঠিক কিনা? এরকে কোনো পরিষ্কার নেই, বোঝেই না, লেখাপড়া নাই তো। এরপরও বাংলাদেশের মানুষকে করোনা খুব একটা ধরতেছে না, কারণ কি? আল্লাহু আকবার বোঝা লাগবে। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা যখন আল্লাহর জিকির করবে, এই জিকিরে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলেন। এই জিকিরটার নাম হলো আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যদি সরকার করোনার প্রথম দিকে যেভাবে নামাজের নিয়ম বান্ধা দিছিল, যদি ওইটাই থাকতো, যদি মাদ্রাসাগুলোকে খুলে দেওয়া না হতো, আমার মনে হয় করোনা গত বছর যেমন ছিল তার চাইতে আর বেশি হতো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এই করোনা কমে যাওয়ার কারণ কি জানেন? এই বাচ্চাগুলো, এই মাদ্রাসার বাচ্চাগুলো সরকার এখনো বোঝেনি। প্রাইমারির মাস্টাররা বসে থেকে বেতন খাচ্ছে, ঠিক? খালি যখন শোনে যে ছুটি আরো বেড়ে গেল, প্রত্যেকটা মাস্টার কাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওরা চাচ্ছে যে স্কুলগুলো না খুলুক। করোনার একটা রহমত হলো, আমার মাদ্রাসায় এ পর্যন্ত প্রাইমারি থেকে 28 জন ছাত্র ভর্তি হয়েছে। কতজন? আমার মাদ্রাসায় যারা প্রাইমারি 2, 3-তে পড়তো, ওরা প্রাইমারি বাদ দেয়, এখন মাদ্রাসা চলে গেছে। নুরানি শিক্ষা যেখানে দেওয়া হচ্ছে, সেখানে অনেক প্রাইমারি ছেলেরা কিন্তু ভর্তি হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি প্রাইমারি ছেলেদের বললাম, যখন প্রাইমারি খুলবে তোরা কি আর যাবি? তখন বলতেছে, না হুজুর যাব না। করোনার 1টা বছর থাকলে একটা প্রাইমারি ছাত্র সরকার খুঁজে পাবে না, সবগুলো বন্ধ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ জনগণ বুঝতে শিখেছে একদম বাগদমের মধ্যে কোনো কিছু নাই, যা কিছু আছে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আসেন, সেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, ওই তেলাওয়াতের কারণে আল্লাহ তোমাদের ঈমানকে বাড়ায়া দিবে। জোরে কোন কি বাড়াবে? যার মধ্যে যত কোরআনের জ্ঞান আছে তার মুখে তত মার্কস কম। কারণ মুখে যদি দোয়া থাকে, শোনেন না কথা কোন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়িল আসকাম। যে মুখ দিয়ে এই দোয়া পড়বে সেই মুখে তার মার্কস আগার লাগবে না। অনেকে বলবে, হুজুর ধুলেবালি। কে ধুলেবালি? আজ থেকে 1 বছর আগে ছিল না, তখন তো তোর মুখে মার্কস দেখিনি। তুই নতুন যুক্তি খাড়া করতেছিস। এই মার্কস না পড়ার কারণে আমার 5,000 টাকা জরিমানা হচ্ছে। ধরে কোন কয় হাজার? পেপার পত্রিকা সব জায়গায় কিন্তু দিছিল না 5,000 টাকা আমার জরিমানা করছে। মার্কসের জরিমানা হলো 200 টাকা, কিন্তু আমার করছে 5,000। কারণ আমি টিওনে সাহেবের কাছে বলেছি, মরে যাবো কিন্তু মুখ ঢাকবো না, কারণ জনগণ আমার মুখ দেখবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না। আমার মুখে ইন্নালিল্লাহ আছে না নাই? ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেছেন, যখন তোমাদের বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনা যদি তোমাদের বিপদ হয়, তাহলে মুখে মাস্ক না দিয়ে বেশি বেশি ইন্না লিল্লাহ পড়ো, ওই বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচায় দিবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে কোরআন শরীফ যার কাছে থাকে তার ঈমান কমে না বাড়ে? আরো জোরে জোরসে বলুন। মসজিদের মধ্যে মাস্ক দিয়ে ঢুকবেন,
হায় হায়, মুখত মাছ দিয়ে মুখে ঢুকতেছে আর দরজার কাছে গিয়ে দোয়া করতেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আমি লোকটার হাত ধরে বললাম, ভাই কি বললেন? কই হুজুর দোয়া করলাম। কি দোয়া করলেন? বলে সবাই যা পড়ে আমি তাই বললাম। আচ্ছা এই দোয়ার বাংলা কি ভাই? কই তা তো জানি না। তো বাংলা জানেন না, আরবি পড়তেছেন, আপনি মুখত মাছ দিয়া আপনি নিজেই ঘোষণা করলেন এই দরজা হলো রহমতের দরজা। এই দরজা দিয়ে ভিতরে ঢুকলে এই গজব নামক মাছ মুখে থাকা চলবে না। আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যখন মসজিদের মধ্যে তোমরা ঢুকবে, আল্লাহ তোমাদেরকে সাথে সাথে দুইটা পুরস্কার দিবে। এক নম্বর পুরস্কার হলো তোমার রিজিকের কোনো টেনশন থাকবে না, আর দুই নম্বর হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ তোমাকে নিরাপত্তা দিবে। এই ঘোষণাকার আর জোরে। কিন্তু তারপরে মুখত মাছ দিয়ে ঢুকছে, তার মানে কি? কোরআনের এই আয়াতে বিশ্বাস করে? কোরআনের কোন আয়াত যদি কেউ বিশ্বাস না করে, ওই যতই মুখে মাছ দিয়ে ঢুকুক না কেন, ওই মুখে মৃত্যুর সময় কলেমা উচ্চারণ হবে। রে ছেলে মুখত মাছ দেখি ভাই, ওই তো মাগরিবের নামাজ পড়েনি, এশার নামাজ পড়েনি, ওই মুখত মাছ দিয়ে মাছ করছে। শোনেন শোনেন, আপনি হয়তো করোনা থেকে বাঁচবেন, কিন্তু মৃত্যু থেকে আপনি বাঁচবেন কিভাবে? কথা বল না কেন? আমাদের মৃত্যু আছে না নাই? কখন? হ্যাঁ, আওয়াজ শুরুর আগে একটু মনোযোগ দিয়ে সকলে কথাগুলো দেখেন তো, মানে নেওয়া যায় নাকি না। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন ডাক পড়িবে। করোনা থেকে বাঁচার জন্য আমরা বহু চেষ্টা করতেছি, কিন্তু মৃত্যু থেকে বাঁচবেন। আমাদের অনেক লোক এখন রাস্তা দিয়ে যাচ্ছে, খালি ভালো মানুষ যাচ্ছে, সবাই কয় হুজুর সকালই দেখলাম ভালো, তো কি হয়ে মূল রে, মানে ঘাড়ে রক গেছে, স্ট্রোক করে মরছে। দৈনিক বাংলাদেশে 300 থেকে 400 মানুষ স্ট্রোক করে মরতেছে। ওই স্ট্রোক করে মরার বাঁচার জন্য কোনো চেষ্টা নেই। দৈনিক 4-5টা করোনা হয়ে মরতেছে, সেটার থেকে বাঁচার জন্য হায় রে হায় হায় হায়। বর্তমানে ভারত থেকে আবার টিকা আমদানি করছে, মরদ গুলা মেয়াগুলা টিকা দাও, এরকম ধরে যখন মারতেছে। আমার এলাকায় একজন টিকা দেশে হুজুর মরছি। হুজুরের কি আছে ভাই? ভিতরে যত বেড়া ছিল টিকা দেওয়ার কারণে সব উদলে উঠছে, হুজুর সব টাক্কা হয়ে গেছে। এখন হাসতেছেন, আমাদের ভারত সবচাইতে বড় শত্রু। ওই স্টার জলসা দিয়ে বাংলা দিয়ে আমাদের মেয়ে মানুষগুলো দখল করে নিছে, ধরে কোন কথা ঠিক করে। এবার খালি করোনা টিকা দিয়ে মরদ গুলো সাইজ করবে। সবচাইতে বড় টিকা আমার কাছে আছে, আপনার লিবেন? কথা কয় না, কথা কয় না। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলতেছেন, আমি কোরআনকে যাবতীয় রোগের ঔষধ হিসাবে মুমিনদের জন্য শেফা স্বরূপ নাজিল করেছি। তাহলে করোনার ঔষধ কোরআনে আছে না নাই? তো আপনার ভারত থেকে নেবেন না কোরআন থেকে নেবেন? কোরআন থেকে নেবেন। দেখি কারা কারা নেবেন, আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। এই সবাই তোলেন, কেজর যারা আছেন সবাই তোলেন। মুরব্বি আপনি তোলেন, বাবা করোনা কিন্তু আপনাকে আগে ধরি, বুড়া মানুষ তো তোলেন তোলেন। টান টান করে তোলেন না, হাত নামান। এক ঝলকও করোনা ধরবে না, কোরআন আমার সামনে আছে, টিকে দিয়ে দেবো। লিভার লিভার মাশাআল্লাহ। হায় হায় রে, কি ভয়, মুখত মাছ দেব রে, মেয়ে মানুষ আছে। একজন মুসলমান ভাইয়ের চেহারা
আর একজন মুসলমানের কাছে আল মেয়েরা তো একটু আসেন, মনোযোগ দিয়ে শোনেন। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কেউ কোরআন তেলাওয়াত করে এই তেলাওয়াতের কারণে আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর এই তেলাওয়াত মানে কি? অনেকে মনে করতে যে তেলাওয়াত মানে কোরআন পড়া। এই যে বাচ্চারা, এই যে এই মাদ্রাসার ছাত্র, কোন মাদ্রাসা? ও, সবগুলার মাথার পাগড়ি বাড়ে। সুবহানাল্লাহ। এরা যখন রাস্তা দিয়ে যায় ওদের পায়ের তলে ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ করলেও কোন বা না কোন, আপনি যদি সুবহানাল্লাহ কোন তাও ওরকে লাভ নাই, না করলেও ওরকে ক্ষতি নেই। কেন ওরা এমন পজিশনে আছে ওদের পায়ের তলে ফেরেশতা পাখা বিছিয়ে দিচ্ছে। জোরে করে সুবহানাল্লাহ। এখন সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তেলাওয়াত মানে কি? আল্লাহ নবী বলেন, তেলাওয়াত শব্দের অর্থ হলো কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করো। তাহলে তেলাওয়াত মানে কয়টা? 1 নম্বর কোরআন পড়ো, 2 নম্বর কোরআন বোঝো, 3 নম্বর কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করো। আমাদের বাংলাদেশে সব কিছু করা যাবে কিন্তু কোরআন মোতাবেক চলা, যদি কেউ চলবার চায় তাকে চলতে দেওয়া হবে না। কত ক্ষেত্রে চলা যাবে? আপনি বাংলাদেশে সুদ ভিত্তিক ব্যাংক আছে না নাই? এ কথা কোন আছে না নাই? সব ব্যাংকই প্রায় সুদ ভিত্তিক। আপনার বলেন তো কোরআনের সুদের পক্ষে কথা আছে না বিপক্ষে কথা আছে? একজন সুদ ভিত্তিক ব্যাংকে চাকরি করে আমাকে, হুজুর আমি যে ব্যাংকে চাকরি করি এই ব্যাংকে তো সুদের হিসাব করা লাগে, তা আমার চাকরি করার বেতন কি? আমি বললাম, ভাইজান সুদের ব্যাপারে ইসলাম বলেছে সুদ যে খাবে তার পাপ হবে, যে সুদ দিবে তারও পাপ হবে, যে সুদের সাক্ষী হবে তারও পাপ হবে, যে সুদের হিসাব করবে আল্লাহ সবাইকে সমান পাপে পাপী করবে। এখন কোরআনে সুদের বিরুদ্ধে আছে না নাই? এখন কোরআন অনুযায়ী যদি আমরা চলবার চাই তাহলে ওই সকল ব্যাংকের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা যাবে। আসুন, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো বর্তমান সরকার মাদক মুক্ত সমাজ গঠন করার জন্য তৎপর। প্রত্যেকটা মাহফিলে গিয়ে দেখি যখন চেয়ারম্যান সাহেব বক্তব্য দেয় ওই বক্তব্যের মধ্যে 2টা কথা বলে। 1 নম্বর কথা হলো বাল্য বিয়া বন্ধ করা লাগবে, 2 নম্বর কথা হলো মাদক মুক্ত সমাজ তৈরি করা লাগবে। প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান এই 2টা বিষয় নিয়ে খুব তৎপর। 1 নম্বর কি? বাল্য বিয়া বন্ধ করা লাগবে, কিন্তু বাল্য প্রেম না, না প্রেমের কথা নাই তো। তুমি 14ই ফেব্রুয়ারি পালন করো, ক্লাস 3 থেকে শুরু করো, অসুবিধা নেই, কিন্তু বিয়া যে হালাল, প্রেম কি? প্রেম কি? ও হারাম বন্ধ করার কোনো কথা নাই, কিন্তু হালাল বন্ধ করার কথা আছে না নাই? খালি 17 বছর 11 মাস মেয়ের বয়স কাজী সাহেব বিয়া পড়া দিছে। ওই 18 বছর পড়া পর্যন্ত 1 মাস কাজী সাহেব জেলত থাকা, যে তুই 1 মাস আগে বিয়ে পড়া লেগে তুই জেলত থাকবা। আমার ইউনিয়নের কাজী সাহেব 1 মাস জেল, মানে 18 বছর পড়া পর্যন্ত কাজী ভিতর। কাজী কি কোরআনের বিরুদ্ধে কাম করছে? একটা হলো সরকারি, একটা হলো দরকারি। আপনি বলেন তো, রাসূল বলেছেন যখন তোমাদের ছেলে মেয়ে বিয়ের বয়স হবে তোমরা বিয়ে দিতে দেরি করবা না, দেরি করলেই কিন্তু বিপদে পড়ে যাবে। দেরি করলে আর ওভার ডিউটি শুরু করবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখন আমাদের বাংলাদেশে বাল্য বিয়ে, ছেলে অনেকদিন পড়াচ্ছি বাজান, এরা ওয়াজ শুনবি রে, বস এখন বস, ডিস্টার্ব করিস না। মাদক মুক্ত সমাজ গঠন করতে হবে। আমি সরকারকে বলি মাদক মুক্ত সমাজ গঠন করবার গেলে বেড়া খ্যাত খায় বন্ধ করা লাগবে। বেড়া খ্যাত খায়, ধরে কোন কে খায়? আমাদের এলাকায় গ্রামের একটা কথা আছে, বেড়া খ্যাত খায়।
ফিরে কি বেড়া, যে বেড়া খেত আবাদ রক্ষা করার জন্য দেওয়া আছে ওই বেড়াই খায়। তার মানে বুঝেছেন আপনারা, বর্তমানে মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে অনেক গোপনে গোপনে, এক প্রধানমন্ত্রী ভালো থাকে খাওয়া আছে, খালি প্রধানমন্ত্রী ভালো থাকে খাওয়া আছে। প্রধানমন্ত্রীর নাম তো আল্লাহ কোরআনের মধ্যেও দিছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। আবার হাসতেছেন কে? খালি জবরের জায়গা জের মারছে, আমি তো অন্য কিছু করিনি ভাই, খালি হাসানার জায়গা হাসিনা করছি রে। অর্থের কোনো কম বেশি হবে না? না হবে না। মুজাক্কার আর মুন্নাস একটু খেয়াল করেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। মাদক মুক্ত সমাজ গঠন করতে গেলে বেড়া খেত খায়, এই বেড়াগুলোর উপর তদারকি করতে গেলে যেই জিনিসটা লাগবে তার নাম হলো আল্লাহর কোরআন। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিই, শুনবেন। জোহরের নামাজ পড়ানোর জন্য হযরত ওমর রওনা দিয়েছে। যখন কোরআনের শাসন চালু হবে, কোরআনের কারণে মানুষের ঈমান বেড়ে যাবে, ওই সময় প্রত্যেকটা নেতাকে মসজিদের ইমামতির দায়িত্ব পালন করা লাগবে। চেয়ারম্যান হলে ইউনিয়নের বড় মসজিদের ইমাম হওয়া লাগবে, উপজেলা চেয়ারম্যান হলে উপজেলার বড় মসজিদের ইমাম হওয়া লাগবে, এমপি হলে 2 থানার মধ্যে যেই মসজিদ বড় তার ইমাম হওয়া লাগবে। আপনারা বলেন তো, উপজেলা চেয়ারম্যান যদি ইমাম হয় আর সুদের বিরুদ্ধে যদি কথা কয়, সুদের উপর কথা বলবে? আর আমাদের মতন গরিব মানুষ যদি সুদের বিরুদ্ধে কথা কয়, মসজিদের কমিটির সভাপতি সুদ খায়, মসজিদ কমিটির যে একটা সভাপতি নাই ওই সুদ খায়। এখন গরিব ইমাম মাস গেলে 2000 টাকা বেতন পায়, ওই সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করতেই ওই সভাপতির খালি কলজা জ্বলতেছে যে মাস গেলে তোর 2000 টাকা দিই আর তুই আমার বিরুদ্ধে ওয়াজ করিস, তাহলে ওয়াজটা শেষ হোক, আজই তোর ইমামতি শেষ। এই জন্য বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমামগুলো গরিব হওয়ার কারণে হক কথা বলতে ভয় পাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আবারও যারা আমরা বক্তা এরাও কিন্তু গরিব। খালি আমার জায়গায় আজকে যদি প্রধান বক্তা এমপি সাহেব হতো, পুলিশ কি ধরবার আসতো না এমপি পড়া দিবার আসতো? আর আমার এ পর্যন্ত 11 বার ধরছে। আলেমদেরকে পুলিশ ধরতে আসে কারণ আলেমরা হলো গরিবের সন্তান, অত চিল্লাস ক্যান্ডে ফেতনা খাওয়া বাটি। ধরে কোন কথা ঠিক কিনা? ফেতনা খাওয়া বাটি। মানে আমাদের সিস্টেমটা এমন দুর্বল করছে, একদম বাগডম পড়ে ওয়াক সরকার টাকা দিয়ে চলায়, আর এই মাদ্রাসায় কোরআনে শিক্ষা দেওয়া হয়, সেখানে টাকা পয়সা আদায় করে ভিক্ষা করে চলার লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি ছোটবেলা যখন হাফেজে মাসাদ পড়তাম, বহু বাড়ির ভিক্ষা করছি। আর হুজুরা কত, তুই যদি ফ্রি খাবার চাস তো প্রতি মাসে 1 মণ চাউল দোকান করা লাগবে, তুই খাবো 10 টাকা দিব 30 টাকা। আমি বাড়ি বাড়ি ভিক্ষা করছি, বাবা চাউল দেন বাবা, 2-1 বাড়ি কর। সেই ভিক্ষা করে খাওয়া হুজুর, আমি হক কথা বলতে আমার কলজা কাঁপে রে। 3 জন পীর হবি, পীর দেখতে চাই মরে গেলে তো সিএল হবি গন্ডগোল। কারণ পীরের ব্যবসা বর্তমানে সবচাইতে ভালো। জোরে কোন ঠিক কিনা? তো পীর সাহেব 3 মুরিদ ডাক দেয়, বলছে কে রে, আমি মরে গেলে আমি হম পীর, ওই কয় আমি হম পীর, ওই কয় আমি হম। 3 জন এক চেয়ারত কেন্দ্রে বসবে। তো কয় হুজুর তাহলে আপনি নির্ধারণ করে দেন কে পীর হবে। পীর বলতেছে, যা তোদের 3 জনকে 3টা মুরগি দিলাম আর 3টা ছুরি দিলাম, এমন জায়গায় জব করবি কেউ যেন না দেখে। যা, তোরা 3 জন 3টা মুরগির ছুরি নিয়ে গেছে। একজন ঘরের মধ্যে যে আগে দরজা জানলা বন্ধ করছে, ফাঁক ফুঁক সব বন্ধ করে তারপরে জব করছে। আর চিন্তা হলো কেউ দেখিনি। আপনারা বলেন তো কেউ দেখছে? কতজন কেউ দেখছে? আর একজন খেরের পালার কাছে গেছে, চারিদিকে তাকায় দেখে কেউ নেই, ওটি মেরে দিছে। আর একজন যেটি জব করবার যায় সেটি ওর ইমান বলতেছে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহু ঈমানান। আল্লাহ বলেছেন তুই যেখানে যা কিছু করবি কেউ না দেখলেও কে দেখবে? যেখানে জব করবার সে আল্লাহ তো দেখতেছে রে। তো 2 জন 2টা জব করে নিয়ে আসছে আর মুরগি আর ছুরি ওর কাছে। তো পীর সাহেব কয়, কে রে তোর খবর কি? কয় দরজা জানলা বন্ধ করে মারছি। দরজা জানলা বন্ধ করে মারিছে।
কথা বুঝতেছেন না? খালি সমানে মুড়ি ছিলিছে আর ঠিক পরদিন সকালে গল্প করতেছে, কে খবর কি, আমাকে বৌড়ার কথা বলতেছে। মানে 30 তারিখের ভোট 29 তারিখে রাত্রে মারিছে ওরা, বুঝলেন? কারণ দরজা জানলা বন্ধ করে, কেউ দেখেনি। সকালে গল্প করতেছে, কেউ দেখেনি, কেউ দেখেনি। আপনারা কোন কেউ দেখছে? কেউ দেখছে? তোর খবর কি? মানে খেড়ের গলার কাছে চারিদিকে তাকায় দেখে, কেউ দেখে নাই। কে তুই কেন পারলি না? তোর মুরগিও যেমন শরীর তেমন। বলে হুজুর, যেখানে জব করতে যায় সেখানে কেউ না দেখলে আমার আল্লাহ দেখতেছে। এই তোরকে কি কি হলো? এর খবর কি রে? এই হুজুর, কি খবর? এই যাবা যাবা যাবা, যাও যাও। এরকে ওয়াজ শোনা লাগবে না তো। এই সমস্ত বাচ্চাদের ওয়াজ শোনা লাগবে না। এরা সবচাইতে বড় ওয়াজের সাথে সম্পর্ক রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? সম্পর্ক আছে না নাই? কোরআন শরীফ যখন পড়ে আপনারা দেখছেন এরকম সামনে থেকে ঝুঁকতেছে। তা আমি একজন পিছন দিকে বিড়ালের মতন যে কিন্তু ধরে এরকম আস্তে করে, যে একজন কেবল চাপে ধরছি, যেই ধরছি আর পড়া বন্ধ। আমি বললাম পর, ছেড়ে দেন। আমি বললাম ধরে থাকবো পর। বলে হুজুর মুখ দিয়ে বের হবে না, ছেড়ে দেন। যেই ছেড়ে দিছে আবার পড়তেছে। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোরআন শরীফ এদের অন্তরের মধ্যে এমন ভাবে কম্পন সৃষ্টি করে দিছে, যে কম্পনে ওদের গোটা দেহ পর্যন্ত নড়তেছে। সুবহানাল্লাহ কর লাগা। কি মনে করতেছেন? এক নেতাকে বলছিলাম, নেতা প্রাইমারি খুলে দেন না, হাফিজি মাদ্রাসা খুলে দিছেন, আপনি দেখেন তো গোটা বাংলাদেশে করোনা হয়ে কোনো বাচ্চা মরছে? নেতা বলতে, হুজুর প্রাইমারি না খোলার কারণ আপনি বোঝেন না। আমি বললাম কি কারণ? প্রাইমারি হলো না পাক, আর হাফিজি মাদ্রাসা হলো পাক। পাক পবিত্রের সাথে যাদের সম্পর্ক তাদের করোনা ধরবে না, আর যারা নাপাকের সাথে সম্পর্ক তাদের ধরবে। এই জন্য সরকার ভয় করতেছে। আমি বললাম তাহলে প্রাইমারিকে পরিবর্তন সিলেবাস করে ওইখানে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই?